গোপালের বাবা মারা যাওয়ার পর সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। সেই সময় অতি কষ্টে দিন যাপন করতে হতো। কোনো কোনো দিন তো আধপেটা খেয়েই কাটাতে হতো গোপালদের। গ্রামের কেউ একজন দয়াপরবশ হয়ে গোপালকে চাষের কিছু জমিও একবার দিয়েছিল, কিন্তু গোপাল তাতেও কিছু করতে পারেনি, কারণ অল্প বয়সেই সে বুঝে গেছিল চাষবাস তার কম্য নয়। চাষ করতে গিয়ে দেখলো বিস্তর দেনা হয়ে যাচ্ছে। তখন গোপালকে ওর পাঠশালার পণ্ডিত মশাই একদিন ডেকে পাঠালেন এবং একটি কাজ জুটিয়ে দিলেন। কাজটা এমন কিছু নয়। ধানতলার জমিদার মাঝে মধ্যে দোগাছিয়া আসেন, সেখানে তার একটি খামার বাড়ি আছে। গোপালের কাজ হলো সেই খামার বাড়ির দেখাশোনা করা। আর কখনো সখনো জমিদার মশাই নিজেও সেই খামার বাড়িতে আসেন, তখন তারও দেখভাল করা। গোপালকে এই জন্যে নিজে হাতে কিছুই করতে হবে না। খামার বাড়িতে নয় নয় করে ডজনখানেক কাজের লোক আছে, তাদের শুধু হুকুম করতে হবে এবং ঠিক মতন দেখাশোনা করতে হবে। গোপাল সবে কাজে যোগ দিয়েছে। জমিদার মহাশয়কে পাঠশালার পণ্ডিত গোপাল সম্বন্ধে এত প্রশংসা করেছেন যে খুবই ভালো ছেলে, খুবই তার উপস্থিত বুদ্ধি, আপনার খামার বাড়ির ঠিকঠাক দেখাশোনা করার জন্য একদম উপযুক্ত। গ্রামের পাঠশালার পণ্ডিতের তখন লোকে খুব মান্যিগণ্যি করত। তাদের কখনো কোনো প্রস্তাব কেউ সহজে ঠেলে ফেলতো না। সুতরাং জমিদারও পণ্ডিতের প্রস্তাব উপেক্ষা করতে পারলেন না এবং গোপালেরও ভাগ্যে একটি কাজ জুটে গেল। এ তো মহা আরামের কাজ। গোপাল যখন যা খেতে চায় তখনই সে তা পেয়ে যায়। খামার বাড়ির লোকেরা গোপালকে খুবই ভালোবাসে। খামার বাড়ির সকলেই গোপালের নির্দেশ মন দিয়ে মেনে চলে। এইভাবে দিন কাটতে কাটতে একদিন জমিদার মশাই এসে উপস্থিত হলেন। তিনি একাই এলেন। তার উদ্দেশ্য ছিল একটু ভালোভাবে বিশ্রাম নেওয়া এবং গোপালকে ঠিক মতন কাজকর্ম বুঝিয়ে দেওয়া, আর তার অনুপস্থিতিতে কাজকর্ম ঠিক মতন হচ্ছে নাকি তা খতিয়ে দেখা। এই হলো তার উদ্দেশ্য। জমিদার মশাই স্বয়ং আসবেন জেনে গোপাল সেদিন খাওয়ার যা আয়োজন করেছিল তা তো বলার মতন। মাছই এনেছিল 7-8 রকমের, তাছাড়া তো আরও অন্যান্য ব্যবস্থা ছিল। দই মিষ্টি এসব তো খাওয়ার শেষে ছিলই। জমিদার মহাশয় এইসব খেয়ে আর বসে থাকতে পারলেন না। গোপালের হুকুমে একজন খুব সুন্দর করে বিছানা পেতে দিল। জমিদার মহাশয় সেখানে বসে ভাবলেন, অনেক দিন বাদে এসেছি, খবর পেয়ে প্রজারা তো নিশ্চয়ই দেখা করতে আসবে, তাই এই সময় একটু ঘুমিয়ে নিই, তারপরে সবার সঙ্গে দেখা করব। সুতরাং গোপালের ডাক পড়ল, শোনো হে, আমি এখন একটু ঘুমাবো, বিশ্রাম নেব। যদি কেউ আমার খোঁজ করতে আসে তাহলে বলবে সন্ধ্যের পরে আসতে, আমি এখন একটু কাজে ব্যস্ত আছি। গোপাল মাথা নেড়ে বলল, ঠিক আছে। এরপরে তার কি মনে হলো, জমিদার মহাশয়কে গোপাল জিজ্ঞেস করলো, হুজুর, যদি ধরুন আপনার খোঁজ করতে কেউ না এসে বলে যে আপনার সঙ্গে দরকার আছে, তখন আমি তাকে কি বলবো? জমিদার একটা মস্ত হাই তুলে বিছানায় শুয়ে পড়লেন। তখনও গোপাল জানতে চাইছে, হুজুর কিছু বললেন না তো? জমিদার মহাশয় তখন ঢুলু ঢুলু চোখে মিনমিন করে বলতে থাকলেন, তামিল তামিল, মনিবের হুকুম এই, তামিল করা তোমার কাজ, বুঝলে? সেটা কিভাবে করবে তুমিই বুঝে নাও। এই বলে তিনি ঘুমের রাজ্যে চলে গেলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।